রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছেন। প্রতিমধ্যে এক যুবককে দেখলেন খুব হাউমাউ করে কান্না করতেছেন, চিৎকার করে করে কান্না করতেছেন। এমন কান্না, যেই কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেও কেঁদে দিলেন। এমন কান্না, যে কান্না দেখে তিনিও কাঁদতেছেন। ওই কেঁদে কেঁদে আল্লাহর রাসূলের দরবারে গেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও ওমর, তোমার কি হয়েছে, কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুক্ষণ আগে দেখলাম এক যুবক এরকম রাস্তার মধ্যে বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, তাকে আমার কাছে নিয়ে আসো, তাল তাল নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি একটু শুনি কেন কান্না করে। কারণ তিনি তো উম্মতের দরদে ছিল, ঠিক কিনা? বলতেছেন কেন কান্না করে দেখি আমিও, তুমি যেহেতু কান্না করতেছো। মুসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ওই ব্যক্তিকে নিয়ে গেলেন, ওই যুবককে নিয়ে গেলেন, ওই যুবক বলতেছে, ওই যুবক তুমি এত কেন কান্না করো? রাসূল জিজ্ঞেস করতেছে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। আর শুধু কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার তো মাফ হবে কিনা জানি না। আল্লাহ নবী বলেন, কি এমন গুনাহ করেছো? তুমি কি আকাশের সমান গুনাহ করছো কিনা? তুমি কি আকাশের মতো গুনাহ করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহটা আকাশের চাইতেও বড়। আল্লাহ নবী বলেন, তুমি কি আল্লাহর কুরসির চাইতেও বেশি গুনাহ, কুরসির চাইতেও বড় কোনো গুনাহ করছো নি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তার চাইতেও বড়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছেন, ও যুবক, তুমি কি শিরক করছো কিনা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি শিরক করি নাই। তাহলে কি গুনাহ করছো আমাকে একটু শোনাও। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একটা খারাপ পেশা ছিল, আমি কাফনের কাপড় চুরি করতাম। যদি কোনো মানুষকে নতুন কবরস্থ করা হইতো, কবর দেওয়া হইতো, আমি ওই কবরের লাশ থেকে কাফন চুরি করে এনে ধুয়ে মুছে আয়রন করে বাজারে বিক্রি করতাম। এটাই আমার পেশা ছিল। তা মদিনার মধ্যে একজন সুন্দরী নারী ইন্তেকাল করার পরে আমি যখন ওই রমণীর লাশ থেকে আমি যখন কাফনের কাপড় চুরি করতে যাই, আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ওই মেয়ের সাথে জিনা করে ফেললাম, নাউযুবিল্লাহ। আমি ওই মুর্দার সাথে জিনা করে ফেলেছি। আমি যখন জিনা করে উঠতেছি, তখন ওই মেয়েটা যেন ডাক দিয়া বলতেছেন, ও যুবক, কি করলি, আমার কি কত বড় ক্ষতি করলি, তুই তো জানোস না। এতগুলো মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি। আর সবচেয়ে বড় কথা, আমি তো রব্বুল আলামিনের সাথে আমাকে তুই নাপাক করে ওঠার একটা ব্যবস্থা করে দিলি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে তার আগেই ওই যুবক দৌড়াইয়া পালায় গেছে। না জানি আল্লাহ রাসূল রাগ হয়ে কিছু বলে ফেলে, যেই গুনাহ করছি রাগ হয়ে কি জানি বলে ফেলে। এইভাবে ওই যুবক পাহাড়ের মধ্যে যায় জোরে জোরে চিৎকার করে রব্বে কারীমের দরবারে কান্না আর কান্না আর কান্না, শুধু কান্না করে, আয় আল্লাহ, রাসূলের দরবার থেকেও তো আমি বিতাড়িত, যিনি রাহমাতুল লিল আলামিন। আয় আল্লাহ, আমাকে তুমি মাফ করে। এরকম 40 দিন পর্যন্ত কান্না করতেছে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ও জিবরাইল, ও আল্লাহর হাবিব, আপনি বলেন তো এই মাখলুক কে সৃষ্টি করছেন? আল্লাহর নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুক আল্লাহ নিজেই সৃষ্টি করছেন। জিবরাইল বলেন, আয় আল্লাহর রাসূল, আমার আল্লাহ জিজ্ঞাসেন, আপনার কাছে জানতে চাইছেন এই সমস্ত মাখলুককে কে খাওয়ান? বলেন না, আমাদের খাওয়ান কে? আল্লাহর নবী বললেন, আমাকে এবং সমস্ত মাখলুককেই আল্লাহ খাওয়ান। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, তাকে ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাসূলের বুঝার আর বাকি নাই, চিন্তায় পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার দরবার থেকে যেই যুবক গুনার বোঝা মাথায় নিয়ে জঙ্গলের মধ্যে কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সকলে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত, আমরা কি তার মতো আমরাও কি গুনাহ করছি কিনা? এরকম গুনাহ তো মনে হয় আমরা কেউ করি নাই, ঠিক কিনা ভাই? কিন্তু তারপরেও তো আমরা কেন রব্বে কারীমের কাছে তওবা করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো অনেক বেশি, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কারণ তোমরা যেখানেই মনে করবা যে রব্বে কারিমের দরবারে একটু আমি তাওবা করি, সেখানেই আমার কাছে তাওবা করো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল এবং দয়ালু। নিশ্চয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি এমন দয়ালু যিনি ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি তাওবা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকে থেকে যারা আমরা তাওবা করব তারা একটু আল্লাহর কাছে হাত তুলে দেখে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তাওবা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের যারা যত কবিরা সগীরা জাহেরি বাতিনি যত রকম ছোট বড় গুনাহ হয়েছে, আয় আল্লাহ আজকের এই জান্নাতের বাগান থেকে আপনার কাছে আমরা তাওবা করলাম। আয় আল্লাহ, আর কোনোদিন এই গুনাহ করব না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আয় রব্বে কারীম, আপনি আমাদের তাওবাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, মুখের গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের চোখের গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেই কথাগুলো বললাম আর